খাওয়া দাওয়া শেষ, এখন আবার যাত্রা শুরু হবে। অবশেষে গাড়ি পেলাম, 11:30টার গাড়ি, 11:45টায় গাড়িতে উঠে বসলাম। এই যে শুয়ে পড়লাম। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে বাড়িতে যাচ্ছি। আপনারা জানেন আমার ফ্যামিলি বাড়িতে গিয়েছে, আমার ছেলেদেরকে ছাড়া অনেক দিন হয়ে গেল। তো আজকে বাড়িতে যাচ্ছি তাদেরকে আনার জন্য। রাত 11:30টায় গাড়ি, হেরিটেজে, স্লিপার কোচ। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালোভাবে বাড়িতে যেতে পারি। আর বাড়িতে যেতে যেতে যতটুকু সম্ভব হবে আমি আমার যাত্রাপথে কোথায় কি হচ্ছে এগুলো সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেব। আর যাত্রাটা যেন আমার শুভ হয় সেই দোয়া করবেন। তো একটু পরে আমি রওনা দেব। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ সুন্দরভাবে বাড়িতে পৌঁছাইতে পারি। তো এখন আমি রওনা দেবো। তো আমার সঙ্গেই থাকুন। আমি যাত্রাপথে যা যা ঘটবে সব আপনাদেরকে আমি জানাই দেবো। আলহামদুলিল্লাহ, এখন রাত বাজে 10 মিনিট কম 10টা। তো আল্লাহর অশেষ মেহরবানিতে রওনা দিলাম। আমার টিকিট কাটা হলো চন্দ্রায় গিয়ে গাড়িতে উঠতে হবে। তো অনেক শীত, বাতাসটা, বিশেষ করে বাতাসটা অনেক ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, শীতের কাপড়ও পরে নিয়েছি, সমস্যা হবে না। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাইতে পারি। চন্দ্রায় চলে আসছি, কিন্তু ওই যে কথা, বাংলাদেশের সময় 9টার গাড়ি কয়টায় আসবে বলা যায় না। 11:30টার গাড়ি 11:30 বেজে গেছে, এখন পর্যন্ত গাড়ির খবর নাই। আরও আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। ওয়েট করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। বসে আছি এখন চন্দ্রা কাউন্টার। অবশেষে গাড়ি পেলাম, 11:30টার গাড়ি, 11:45টায়, হেরিটেজ ট্রাভেলস। যাই হোক, গাড়িতে উঠি, দোয়া করবেন। গাড়িতে উঠে বসলাম, এই যে শুয়ে পড়লাম। স্লিপার কোচ, শুয়ে যাব। আর আমি একটা ঘুম দেব, চলে যাব। এখানে কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, গাড়ি যেহেতু পেলাম, দোয়া করবেন সঠিক সময় যেন পৌঁছাইতে পারি। আর সিটটা একটু ছোট, আগেরটা একটু বড় ছিল। যাই হোক, গাড়ির ভিতরে কি আছে এই সিটের মধ্যে আপনাদেরকে দেখাই। ব্লেজারটা খুলে রাখলাম, জুতাটা নিচে থুয়েছি। এখানে আমার একটা ছোট প্যাকেট আছে, এটা রেখে দিয়েছি। এখানে চার্জারের ব্যবস্থা আছে, লাইটিং আছে। এই হলো এসি, এই হলো একটা রুমের মতন আর কি, ছোট রুম। তো যাই হোক, দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারে। আলহামদুলিল্লাহ, এখন যাত্রা বিরতি। তো যাত্রা বিরতি যেহেতু দিয়েছে, তো এখন বাজে রাত প্রায় 3:30। তো কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর যেহেতু গতকাল রাতে 8:30টার দিকে খেয়েছি, এরপর আর খাওয়া দাওয়া হয়নি, ভারী কিছু খাওয়া হয়নি। তো এখন ভারী কিছু খাবার দাবার খেয়ে নেবো। এই জন্য আমি রেস্টুরেন্টে চলে আসছি। আর এখানে হালকা পাতলা কিছু খেয়ে নেবো। এই মুহূর্তে আছে আমি, এটা সিরাজগঞ্জ বলে, সিরাজগঞ্জের মধ্যে পড়ছে।
যাই হোক, আমি একটু তাহলে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া শেষ, এখন আবার যাত্রা শুরু হবে। তো এই মুহূর্তে যেহেতু আছে, আবারও দেখাই, নিউ ফুড ভিলেজ রেস্টুরেন্ট, এখানে আছি। এটা সিরাজগঞ্জের মধ্যে পড়ছে। এখন আবার রওনা দিচ্ছি। গাড়ি ছাড়ার সময় এসেছে, গাড়ির যাত্রা বেরোতে দিয়েছিল 20 মিনিট, 20 মিনিট শেষ। যেহেতু 20 মিনিট শেষ, এখন আবার গাড়ি ছেড়ে দেবে। তো চলুন যাওয়া যায়। বাহিরে প্রচন্ড শীত, ঠান্ডায় হাত কোকড়া হয়ে আসছিল। তো দ্রুত উপরে উঠে গেলাম। এখন আবার আমাদের গাড়ি ছেড়ে দিবে। তো এখন একটা ঘুম দিয়ে দেব, আর এই ঘুমে যেন বাড়ির কাছাকাছি চলে যায়। সবাই ধরুন, এই যে শুয়ে পড়লাম স্লিপারে, একটা শান্তি যে শুয়ে শুয়ে ঘুমে ঘুমে আরামে আরামে যাওয়া যায়। তো দোয়া করবেন। এখন সকাল 7টা, দেখেন উত্তরবঙ্গের শীত, এখন পর্যন্ত কুয়াশা ভরে আছে। বৃষ্টির পানির মতন বৃষ্টি পড়ছে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, সকাল 7টায় এই অবস্থা। তো যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, এখন পথিমধ্যে আছি, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে সুন্দরভাবে পৌঁছে গেলাম। এখন বাড়িতে যাচ্ছি। আমার গ্রামের রাস্তা, এখানে উঠছি। এই যে গ্রাম, আলু চাষ করছে, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের গ্রামটা সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য যারা যারা দোয়া করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।